সাম্প্রতিক সময়ে রাউজানত ঘটিজন্যে খুন হারাবি সহ নানান অরাজকতা ও সংঘর্ষের ঘটনা সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী হয়, এখন যদি রক্ষক আর ভক্ষক এক হয়ে যায় তাহলে সেই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। এর থেকে বেশি আর আমি কিছু বলবো। অক্টোবরের 11 তারিখ শনিবার বিকেলে বেলা 2টায় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খায়েজ আহমদের স্মরণে আয়োজিত চাটগাঁয়া মেজবান পরবর্তী আলোচনা সভাত প্রধান অতিথির বক্তব্যে উনি হতাগিন হয়। উনি আরো হয়, এটা প্রথম নজির সৃষ্টি করেছে হাটাজারি মদুনাঘাট এলাকায়। এটা আমার বিশ্বাস তদন্তকারীরা গভীরভাবে এই তদন্তটা করবে, এটা আমার আবেদন। কিন্তু আমি এখনো আমি বলতেছি আপনাদের মাধ্যমে, আমি কিন্তু ধৈর্যের পরিচয় দিচ্ছি। আপনার অনেকেই আমাকে, আমার সমর্থক নেতারা বলে লোহায় লোহা কাটে। এই কথার মধ্যে দিয়ে আপনি নিশ্চয়ই আমার কর্মীদের মনোভাব বুঝতে পারছেন। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা হয়, এইসব ঘটনা আমাদেরকে আশাহত করছে, কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি ঘটেছে যে একটা নির্বাচন খুবই প্রয়োজন, একটা নির্বাচিত সরকার আসা প্রয়োজন। সে কারণে আমরা কাজ করে যাচ্ছি যাতে অতি দ্রুত নির্বাচন হয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে আসে এবং দেশের মানুষ যাতে শান্তিতে থাকে। রাউজানে যে ঘটনা ঘটেছে বা রাউজানের মদুনাঘাটে যে ঘটনা ঘটেছে, যে আমাদের যে দলীয় ভাইরা মারা যাচ্ছেন, হত্যা করা হচ্ছে তাদেরকে, এসব আসলে আমাদেরকে আশাহত করছে। বিএনপির নেতা কামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত আছেন শাকির কাদের চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, উত্তর জেলা বিএনপির নেতা মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, হাজী জসিমউদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক সহ আরো কেউ। সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমার খুবই আনন্দ লাগছে, নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে। আজকে আমাদের সমস্ত নেতাকর্মী সবাইকে একসাথে দেখে খুবই আনন্দ লাগছে। এই সময় সভাস্থল রাউজান উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের মিলন মেলায় পরিণত হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।